জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা ৭৬। গতদিনের পরের কথা। মহাপ্রভু কীর্তন করতে করতে অচেতন হইলেন। অদ্বৈত তাহার মাথা প্রভুর চরণে ঘষিতে লাগিলেন। নিমাই যখন চেতন পাইলেন তখন বলিলেন, আমার পদধূলি কে গ্রহণ করিয়াছে? অদ্বৈত করজোরে বলিতে লাগিলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন। চরণধূলি চাইলে যদি পাইতাম তবে কি চুরি করিয়া লই? তবে এইরূপ কার্য আর করিব না, এবার আমাকে ক্ষমা করো। প্রভু বলিলেন, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন তাহার ধন উদ্ধার করে। এই দেখো আমার দ্রব্য আমি উদ্ধার করিতেছি। এই বলিয়া শ্রী অদ্বৈতের চরণে প্রভু মাথা ঘষিতে লাগিলেন। তখন অদ্বৈত বলিলেন, প্রভু তুমি রক্ষা করিতে পারো, সংহার করিতে পারো, তোমার যাহা ইচ্ছে তাহা পারো। ভগবান শ্রীহরি অন্তর্যামী, তিনি সকলের হৃদয়ে আছেন, তাই সকল ভক্ত পদধূলি গ্রহণ করিতেছেন। প্রথম প্রথম ভক্তগণ ইতস্ত বোধ করিলেও পরে বুঝিতে পেরেছেন প্রভু ভক্তি প্রেম সকল ভক্তের মাঝে জন্মাইবার নিমিত্তে এই প্রেম নিচ্ছেন ও গ্রহণ করছেন। চাপাল ও গোপাল নামে একজন বড় তেজিয়ান ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। কীর্তনাদিগকে বড় ঘৃণা করতেন। এই কীর্তন শ্রীবাসের বাড়িতে হইত, যে কারণে তাহার উপরে রাগ ছিল। একদিন রাত্রে শ্রীবাসের আঙ্গিনায় যেভাবে পূজা করেন সেইভাবে সকল দ্রব্য সাজিয়ে রেখে পাশে একমাত্র মদ রাখিলেন। শ্রীবাস প্রভাতে উঠিয়া এই কাণ্ড দেখিয়া পাড়ার লোকজনকে ডাকিয়া দেখাইলেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।